গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 4 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আগামীকাল 5 জুলাই রবিবার আয়োজিত কম্বাইন্ড কম্পিটিটিভ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা 2025 সুষ্ঠু শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। জেলা শাসক রাহুল কুমার গুপ্তের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার দিন শিলচরের সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক ও এমপি বিদ্যালয় এবং ডিএনএনকে বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই 3টি পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনা ও তদারকির সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মী ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ বা অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার নির্দেশিকা অনুযায়ী নিষিদ্ধ সামগ্রী পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। এর মধ্যে মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট ও পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে সহায়ক হতে পারে এমন অন্য যে কোনো সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে। পরীক্ষা হলের ভেতরে এই ধরনের সামগ্রী বহন বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসনের পর্যবেক্ষণ, কিছু অসাধু ব্যক্তি পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার বা অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করতে পারে, সেই সম্ভাবনা বিবেচনায় রেখেই পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার স্বার্থে এই নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করা হয়েছে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। নির্দেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং আগামী 5 জুলাই পরীক্ষার পুরো সময় জুড়ে বলবৎ থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, শুধুমাত্র অনুমোদিত নথি ও সামগ্রীর সঙ্গে রাখা এবং পরীক্ষা কর্তৃপক্ষের সমস্ত নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে অভিভাবক ও সাধারণ মানুষকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। সরকারি সূত্রে এই খবর জানানো হয়েছে। অপরদিকে সুনাইয়ে স্কুল অধ্যক্ষকে বরখাস্ত করল কর্তৃপক্ষ। নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি এবং তারপরের ঘটনাক্রম নিয়ে এবার সরব হলেন বেসরকারি এপিজে আব্দুল কালাম সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। সুনাইয়ের এক অনুষ্ঠান ভবনে সভায় মিলিত হন একাংশ অভিভাবক, অংশ নেন স্কুল পরিচালক সহ স্কুলের অন্য শিক্ষক শিক্ষিকারা। সভায় একাধিক শিক্ষক শিক্ষিকা জানান, বুধবার 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের অফিস কক্ষে ডাকা হয়েছিল সবাইকে একসঙ্গে। অধ্যক্ষ ডক্টর এস জ্ঞানাবেল একা কোনো ছাত্রীকে কক্ষে ডেকে পাঠাননি। এসব বলে সভায় শ্লীলতাহানির অভিযোগ স্পষ্ট উড়িয়ে দেন জ্ঞানবেলের সহকর্মীরা। একাংশ দুষ্কৃতী আন্দোলনের নামে স্কুলের গেইটে যেভাবে তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয় ও ভাঙচুর চালায়, এর নিন্দা জানানো হয় সভায়। সঙ্গে বলা হয়, উত্থাপিত শ্লীলতাহানির অভিযোগে স্কুল অধ্যক্ষকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত বিচার করবে, আর অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অধ্যক্ষের শাস্তি হোক। কিন্তু স্কুলে পাঠরত বাকি পড়ুয়াদের পঠন পাঠন কেন বন্ধ থাকবে, এই প্রশ্ন তুলে শীঘ্রই স্কুলে পাঠদান চালু করার পক্ষে সওয়াল করেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে দ্রুত চালু হবে পাঠদান। সভা শেষে অভিভাবকদের সঙ্গে নিয়ে সুনাই থানায় যান স্কুলের এমডি মুফতি আওলাদ হোসেন মজুমদার। ওসির সঙ্গে পুরো ঘটনাক্রম নিয়ে আলোচনা করেন তারা। পরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের অভিযুক্ত করে একটি মামলাও করেন তিনি। স্কুলে তাণ্ডব ও ভাঙচুর চালানোর ন্যায় বিচার চাওয়া হয়েছে এজাহারে। পরে সুনাই সার্কেল অফিসারের সঙ্গেও দেখা করেন তারা। ও নিয়ে একটি স্মারকলিপি তুলে দেন তার হাতে। এছাড়াও এদিন অভিযুক্ত অধ্যক্ষ জ্ঞানাবেলকে সাময়িক বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। উল্লেখ্য, বুধবার 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া এক নাগা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠে এপিজে আব্দুল কালাম সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ডক্টর এস জ্ঞানাবেলের বিরুদ্ধে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হতে স্কুলে ছুটে যায় সুনাই পুলিশ ও অধ্যক্ষকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। কিন্তু এরপরও বৃহস্পতিবার সুনাইয়ে রীতিমতো তাণ্ডব চালায় নাগা সম্প্রদায়ের একাংশ মানুষ। সংশ্লিষ্ট স্কুলে ভাঙচুর চালানোর পাশাপাশি সুনাই থানায় গিয়েও ভাঙচুর করে তারা। এমনকি থানায় ঢুকে লকআপে থাকা জ্ঞানাবেলকে মারপিট করার চেষ্টা করে, দুর্ব্যবহার করে পুলিশ কর্মীদের সঙ্গে। ভাঙচুরও চালায় থানায়। নাগাদের সামনে কার্যত অসহায় দেখায় সুনাই পুলিশকে। শিলচর থেকে ডিএসপি বিবাঙ্ক বড়ুয়া ছুটে আসেন সুনাই থানায় ও বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। পরে ডাকা হয় সিআরপিএফকেও। শেষমেশ এক বিক্ষোভকারীকে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অপরদিকে কংগ্রেসকে জিতিয়ে সমাজের কোনো লাভ নেই, ফলে আসন্ন নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার কংগ্রেসকে সমর্থন করবে না রাইজোর দল।
এই মন্তব্য শিবসাগরের বিধায়ক তথা রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে শাসক দল বিজেপি রণনীতি প্রস্তুত করে যখন মাঠে নেমে পড়েছে, তখন বিরোধী শিবির এই নির্বাচনে আদৌ একা হয়ে লড়বে কিনা তা অস্পষ্ট। এই পরিস্থিতিতে বিধায়ক অখিল গগৈর শব্দবোমা কার্যত শাসক শিবিরকে উৎসাহিত করেছে। অখিল গগৈ বলেন, নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার কংগ্রেসকে সাহায্য করা হবে না। তার মতে কংগ্রেসকে জিতিয়ে সমাজের কোনো লাভ হবে না। কংগ্রেসকে জয়ী করলেও দুদিন পর সেই নেতা বিজেপিতে চলে যাবে। আগেও কংগ্রেসের সাংসদ বিধায়ক জয়ী হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এমনকি বিধানসভায়ও কংগ্রেসের ভূমিকা দুর্বল। বিজেপির সঙ্গে আপোষ করে চলেন কংগ্রেস বিধায়করা বলে মন্তব্য অখিলের। তিনি বলেন, নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই রাইজোর দলের। তবে কংগ্রেসের সঙ্গে মিত্রতা হবে কিনা তা চূড়ান্ত হবে আজ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে। তিনি বলেন, দলের একাংশ চাইছে রাইজোর দল নগাঁও লোকসভা কেন্দ্রে একা লড়াই করুক। উল্লেখ্য, নগাঁও লোকসভা কেন্দ্রের অধীন দিং বিধানসভা কেন্দ্রের রাইজোর দলের বিধায়ক রয়েছে। সেই সূত্রে দলের একাংশ নগাঁও লোকসভার উপনির্বাচনে রাইজোর দলের প্রার্থী দাবি করেছেন। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের জয় নিয়ে প্রচণ্ড আশাবাদী। এই পরিস্থিতিতে বিধায়ক অখিলের মন্তব্যের পর কংগ্রেস কী প্রতিক্রিয়া প্রকাশ করে তা হবে লক্ষণীয়। অপরদিকে স্থগিতাদেশের পুরো উচ্ছেদ, শ্রীভূমি পৌরসভার বিরুদ্ধে সরব বিএচপি নেত্রী। বৈধ কাগজপত্র থাকার পরও শ্রীভূমি পৌরসভার উচ্ছেদের শিকার হয়েছেন এক হিন্দুত্ববাদী সংগঠনের নেত্রী। কোনো ধরনের মাপজোখ না করেই তার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি নোটিশ দিয়ে তাদের আইনি পদক্ষেপ করার সময়ও দেওয়া হয়নি। গড় বাঁচাতে আধিকারিকদের পা ধরে কান্নায় ভেঙে পড়লেও কোনো কাজ হয়নি। সংবাদ মাধ্যমের কাছে এমনটা জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহসভানেত্রী সুনন্দা শর্মা চৌধুরী। জমাজুরের সমস্যা মেটাতে শহরের ব্রজেন্দ্র রোডে উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। সরকারি জায়গা ও নালা জবরদখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু পৌরসভার এই প্রক্রিয়া নিয়ে আলোড়নের সৃষ্টি হয়েছে শহরে। বিশেষ করে সুনন্দা শর্মা চৌধুরীর বাড়ি ভাঙচুর করা নিয়ে গত কদিন আগে তার বাড়ি ভাঙচুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাড়ি বাঁচানোর আর্তনাদ দেখে চোখের জল ফেলছেন শহরবাসী। একদিকে হাউ হাউ করে কাঁদছেন সুনন্দা দেবী, আরেকদিকে তার মেয়ে একের পর এক আধিকারিকের পা ধরে ঘর না ভাঙার জন্য কাকুতি মিনতি করছেন। কিন্তু কোথায় কি গুড়িয়ে দেওয়া হয় সুনন্দা দেবীর ঘর। সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন সুনন্দা ও তার মা সূর্যা। তারা বলেন, মাত্র ক বছর আগে এই জায়গা কিনেছেন তারা। ব্যাংক থেকে লোন নিয়ে ঘর নির্মাণ করেছেন। লোন নিতে গিয়ে সব ধরনের প্রয়োজনীয় তথ্য দেখাতে হয়েছে। এমনকি এই জায়গার নামজারি সহ সব কিছু আমাদের নামে রয়েছে। মাত্র ক সপ্তাহ আগে পৌরসভা থেকে আমাদের খাজনাও নেওয়া হয়েছে। কিন্তু গত দুদিন আগে আচমকা আমাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, জানান সুনন্দা দেবী। আমাদের পৌরসভা থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল কি? সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাবে সুনন্দা দেবী ও তার মেয়ে জানান, আমরা গত শুক্রবার উচ্ছেদের উড়ো উড়ো খবর পেয়েছিলাম, কিন্তু আমাদের হাতে প্রায় সন্ধ্যা নাগাদ নোটিশ ধরিয়ে দেওয়া হয়। পরের দিন ছিল চতুর্থ শনিবার, ফলে সব সরকারি অফিস ছিল বন্ধ। এরপর দিন রবিবার, ফলে আমাদের আইনি পদক্ষেপ করতে সোমবারের অপেক্ষা করতে হয়। তিনি জানান, সোমবার শহরে মন্ত্রী কৌশিক রায় এসেছিলেন, ফলে সেদিন পৌরসভা উচ্ছেদের পথে হাঁটেনি। সেদিনই অর্থাৎ সোমবারই সুনন্দা দেবী আদালতে স্থগিতাদেশের আবেদন জানান। আদালত তাকে স্থগিতাদেশের নির্দেশ আসে মঙ্গলবার সন্ধ্যায়। কিন্তু এর আগে অর্থাৎ মঙ্গলবার সকালেই পৌরসভা বুলডোজার চালিয়ে তাদের বাড়ি ভেঙে দেয়। সুনন্দা দেবী বলেন, মঙ্গলবার সকালবেলা আমরা আমাদের বাড়ির সামনে নিজে থেকেই ভাঙচুর করতে শুরু করেছি। তখন কজন আধিকারিক এসে আমরা ভাঙচুর করছি দেখে চলে যান, কিন্তু বিকেলবেলা আচমকা এসে ভাঙচুর শুরু করেন। আমরা আধিকারিকদের পায়ে ধরে কাকুতি মিনতি করলেও তাদের মন গলেনি। বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ জারি হওয়ার আগে আমাদের সর্বনাশ করে দেওয়া হয়েছে, অথচ আমাদের বাড়িতে কোনো মাপজোখও করা হয়নি, কোনো দাগও দেওয়া হয়নি। সুনন্দা দেবীর প্রশ্ন, তাদের বাড়ি যদি অবৈধভাবে নির্মাণ করা হয় তাহলে কিভাবে পৌরসভা কর আদায় করে? ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদের নেতারা এসে তাদের সহমর্মিতা জানিয়ে গেছেন বলেন সুনন্দা দেবী। তার প্রশ্ন, কী কারণে তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হলো তা এখনও বুঝতে পারেননি। আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানান তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।